হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো একটি নিরামিষ রেসিপি। এটা খুবই সিম্পল, খুবই অল্প উপকরণে তৈরি হবে। আজ আমি বানাবো ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখে নাও। এখানে কেটে নিয়েছি ঝিঙে, এদিকে আলু কেটে নিয়েছি, ফোড়নের জন্য লাগছে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে, এখানে লাগছে নুন হলুদ আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে বেটে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। ঝিঙে আলু পোস্ত তোমরা নিরামিষের দিনে বাড়িতে বানাতেই পারো। কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। এই তেলে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু 2 মিনিট ভেজে নেব অল্প লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। এবার ঝিঙে আর আলুটাকে একটু ভাজা হতে দেব। ঝিঙেটাকে আমি 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে আলুটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেব। ঢাকার কোনো দরকার নেই, 2 মিনিটেই এটা সিদ্ধ হয়ে যাবে। ঝিঙে পোস্ত রান্নাটা প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। ঝিঙে পোস্তটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেব 2 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ঝিঙে আলু পোস্ত। তোমরা গরম ভাতের সাথে নিরামিষের দিনে বানাতেই পারো। আমার রান্না যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সঙ্গে লাইক আর শেয়ার অবশ্যই করে দিও প্লিজ।